জানের সদকা মালের সদকা যে দিবেন আমানো আসানে আল্লাহ রাখিবেন। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলি হাইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদেরকে আমি যেই রিজিক দান করলাম ওই রিজিক থেকে তোমরা খরচ করো, তোমরা নিজেরা খরচ করবা পরিবার পরিজনের জন্য, আর জীবন থাকতে তুমি আহাদাকুমুল মাউত মরণ আসার আগে আগে তুমি কিছু খরচ করিয়া দাও। জানের সদকা মালের সদকা দেওয়া দরকার আছে কি নাই? আপনাদের এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা আজকে আপনাদের কাছে আমি আকুল আবেদন রেখে দিলাম, যারা আল্লাহর জান্নাতে যাইতে চান, আল্লাহর জান্নাতে যাইতে হইলে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রাস্তায় দান করা লাগবে। আল্লাহর রাস্তায় দান করার কারণে আল্লাহ পাক বিপদ আপদ দূর করিয়া দেয়। as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। দান করবেন, বালা মুসিবত দূর করিয়া দিবে কে? আর জীবনকে আল্লাহ পাক বরকত দিয়া দিবে। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআজালুহা। আল্লাহ পাক বলেন, তার যখন নির্দিষ্ট সময় এসে যাবে, কারো মৃত্যুর সময়, তখন তাকে কোনো সময় দেওয়া হবে না। সে মারা যাইবে, মারা যাওয়ার পর সে আফসোস করিয়া বলবে ফায়াকুল রাব্বি। সুতরাং সে আল্লাহকে রব বলিয়া ডাক দিয়া বলবে, রব্বি লাউলা আখারতানি, আমাকে আরো কিছু সময় দিতেন আল্লাহ, ফাআসাদদাকা, আমি দান করতাম, সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি নেককারদের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম। এখানে যার মা নাই, এই মহতি জলসায় এসেছেন যে আমার মা নাই, হুজুর আমার মা অন্ধকার কবরে শায়িত অবস্থায় আছে, ওই মা যার নাই একটু হাতটা আমাকে দেখান। কার মা নাই হাতটা দেখান, যার মা নাই তার হাতটা দেখান। আর যার মা নাই, এই মা নাহি, তাদের হাতটা আমাকে দেখান। যাদের মা আছে তাদের হাতটা নামায়া ফেলেন, যার মা দুনিয়াতে নাই তাদের হাতটা লাড়া দিয়া বলেন মায়ের প্রতি আমাদের মহব্বত আছে কি নাই? যদি মায়ের প্রতি মহব্বত থাকে, মা হারা সন্তান এই মাহফিলে উপস্থিত হইছে রব্বুল আলামিন, আমি 15 জন মা হারা সন্তান চাই। যদি তার মা দুনিয়াতে থাকতো তাহলে তার মার সেবা করত, খেদমত করত। ওই মায়ের 15 জন সন্তান আশারে মুবাশশারার 10 জন সাহাবীর নামে, ওই সাহাবীদের উসিলায় জান্নাতি সাহাবী 10 জন। ওই 10 জন সাহাবীদের প্রথম সাহাবী হইল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী। ওই জান্নাতি সাহাবীর উপর মাহার নামে একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলবেন, হুজুর এই মাদ্রাসার বিডাটা করার জন্য, মেয়ের মাদ্রাসা, এই মাদ্রাসা মহিলা মাদ্রাসায় বাচ্চা মেয়েরা পড়তেছে, আপনাদের এলাকার 10 জন মানুষ দাঁড়ায় বলবেন, হুজুর আমি 1000 করিয়া 10,000 ইট দান করব। এই মাদ্রাসার ঘর করার জন্য একটা লোক দাঁড়ায় বলেন, হুজুর আমি 1000 ইট এই মাদ্রাসার ঘরের জন্য। as-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি সদকা দিল তার বালা মুসিবত দূর হয়ে গেল। তার বাড়ির দান করলাম মাদ্রাসার বিডি করার জন্য। একজন মুহিব্বিহীন বাবাজি দাঁড়ান, আল্লাহ কবুল মঞ্জুর করেন। 1000 ইট দান করলো আমার নানা ভাই, আল্লাহ তুমি কবুল করো। হাতটা আমার সঙ্গে লাগায় দেন, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। মা অন্ধকার কবরে না দুনিয়ায় বেঁচে আছে আমি জানি না গো আল্লাহ। আল্লাহ আপনার বান্দা ভালো মনের মানুষ, সন্তান মুফতি, ভালো মানের আলেম, আমার বন্ধু নামটা বলেন কি? মোহাম্মদ ফজলে লাই দাদা দান করলো 1000 ইট। লিল্লাহে তাকবীর। ফজলে লাই দাদার একটা বিসমিল্লাহর ফু মারিয়া দেন, বলেন বিসমিল্লাহ। আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো, বিপদ থেকে হেফাজত করো, বালা মুসিবত দূর করো। মাশাআল্লাহ বন্ধু, মা বাবা দুনিয়াতে আসেনি বলেন,
মাহা নাই দুনিয়াতে, আর কোনোদিন দেখা হবে না। মাদ্রাসার বড় ভাইয়া আপনার বড় ভাই মুফতি মুবাশশির হুজুরের বড় ভাই দান করলো 1000 ইট। নারায়ে তাকবীর, বলেন বিসমিল্লাহ, একটা ফু দেন। আল্লাহ শরে মুবাশশরা 10 জন সাহাবী, ওই সাহাবীদের নামে আল্লাহ 2 জন ফাইলাম, আর মাত্র 8 জন আমি চাই। আল্লাহ তুমি হজ করার তৌফিক দিও, বালা মুসিবত দূর করিও, বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ মুবাশশির ভাই তার মায়ের নামে দান করলো 1000 ইট। আল্লাহ কবুল করে নেন গো মালিক। আল্লাহ কার সদকা আপনি কবুল করবেন, কার অন্ধকার কবরে শান্তির ফয়সালা করবেন, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ এই হাজার হাজার মানুষের ভিতরে কার মনটা অন্তর নরম হইয়া গেল মায়ের জন্য, অন্ধকার কবরে শুয়া রইল মা, আর কোনোদিন মায়ের সঙ্গে দেখা হবে না। মা বহু কষ্ট করিয়া লালন পালন করলো, মায়ের দুধের দাম শোধ করা যাবে না। আমি 15 জন আল্লাহর বান্দা চাই, 15,000 ইট লাগবে এই মাদ্রাসার বিটি করার জন্য। চতুর্পাশে এরিয়া দিয়া আল্লাহ আপনার বান্দাদের মহব্বত, মায়ের মহব্বত, আব্বার মহব্বত অন্তরে পয়দা করিয়া দেন। আল্লাহ এখানে বহু আল্লাহর ওলি আছে, আপনি জানেন কার মা অন্ধকার কবরে শুইয়া রইল, মায়ের জন্য মহব্বতী একজন বান্দা দাঁড়ায়া বলেন হুজুর আমি মায়ের জন্য দান করলাম 1000 ইট। দেন বিসমিল্লাহ বলিয়া 3 নম্বরে দাঁড়ান। আশারে মুবাশশারার 10 জন সাহাবীর ভিতরে 3 নম্বর সাহাবীর নামে একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া বলেন হুজুর আমি 1000 ইট দান করলাম। মহব্বতের মানুষগুলা বিসমিল্লাহ বলিয়া বলেন এই এলাকার মুরব্বী বাবাজিরা আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসার বিটিটা হয়ে যাবে, আল্লাহ কবুল মঞ্জুর করে দেন। বিসমিল্লাহ বলিয়া আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ ক্যান্সার রোগ দূর করে দেন, হার্ট রোগ দূর করে দেন, আল্লাহ ব্লাড রোগ দূর করে দেন, পাগল রোগ দূর করে দেন, আল্লাহ প্যারালাইসিস রোগ দূর করে দেন। আমার সঙ্গে হাতটা লাগায়া দেন। আমার বন্ধু আসেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন। আসেনি মা, আসেনি বাবা, শাহ আলম মেম্বার, জনাব শাহ আলম মেম্বার সাহেব, আল্লাহ আপনার বান্দা মনটা নরম হয়ে গেল, মার কথা স্মরণ করলো, আব্বার কথা স্মরণ করলো, আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য দান করলো, তুমি কবুল মঞ্জুর করে নাও। আমি 15 জন মানুষ চাই যাতে করে এই মাদ্রাসার বিটিটা হয়ে যায়, ফাঁসের দেয়াল হয়ে যায়, দুনিয়ার টাকা দুনিয়া রয়ে যাবে। মেম্বার সাহেব দান করলো 1000 ইট। আল্লাহ শাহ আলম মেম্বার সাহেব দান করলো 1000 ইট। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ শাহ আলম সাহেবকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন, আবারও নবীর রওজার সামনে যার দাঁড়ানের তৌফিক দিয়া দেন। নারায়ে তাকবীর। সবের সালাম দেন মেম্বার সাহেব, সবের একটা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ফু দিয়া দেন সুস্থ থাকার জন্য। আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো, বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ শাহ আলম মেম্বার সাহেব 1000 ইট দান করিয়া হইয়া গেল দেওয়ানা। নবীর রওজা দ্বিতীয়বার না দেখায়া কবরেতে নিও না। নারায়ে তাকবীর। আজকের মাহফিলে এসেছেন যারা সবাই নবীর ঘর মাদ্রাসার জন্য দান করে যাবেন সবাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 3000 ইট পাইলাম। আর একজন বলেন 4 নম্বর আশারায়ে মুবাশশারা সাহাবী, ওই সাহাবীর নামে হুজুর আমি অসুস্থ থাকি, আমার অনেক টাকা আছে পয়সা আছে। 4 নম্বরে একজন আল্লাহর বান্দা বলেন আমি 1000 ইট দান করলাম নবীর ঘর মাদ্রাসা করার জন্য। হুজুর আমি অন্ধকার কবরে শুয়ে থাকবো, আমার টাকা পয়সা আমার বাড়ি ঘরে ভরিয়া থাকবে, আমি মাদ্রাসায় দান করিয়া গেলাম, মানুষ মারা যাবে, তার সব আমল বন্ধ হইয়া যাবে। রসুল বলেন 3টা আমল জারি থাকবে। সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। লাড়ালাড়ির দরকার নাই, কথা বুঝতে চেষ্টা করেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন। বিসমিল্লাহ বলি একজন বলেন 4 নম্বরে যে হুজুর আমি 1000 ইট দান করলাম আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য, সদকায়ে জারিয়া হিসাবে মাদ্রাসার বিডি করার জন্য। আর একজন বন্ধু বলেন আল্লাহ কবুল মঞ্জুর করেন যে হুজুর আমি 1000 ইট দান করব মাদ্রাসার বিডি করার জন্য। আমার বন্ধুরা টাকা পয়সা নিয়ে
কেহ অন্ধকার কবরে যাইতে পারবেন না। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। যারা জান্নাতে যাইতে চান ওই জান্নাতি মানুষগুলো কোরআনের সহযোগিতার জন্য, এই মাদ্রাসার হেফজখানার ঘরের বিডি করার জন্য বিসমিল্লাহ বলিয়া বলেন হুজুর আমি 1000 ইট দান করলাম। 4 নম্বরে আছেন কোন বন্ধু? বিসমিল্লাহ করিয়া বলবেন এই শত শত আল্লাহর বান্দা আপনাদের মন ভালো, কারণ আমি ওখানে ওই রারিবাড়ি মাদ্রাসায় আমি মাহফিলে কালেকশন করলাম, সেখানে ভরপুর দান করলো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধু হাতটা লাগায়া দেন, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। ভালো মনের মানুষ, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। নাম বলেন? মোহাম্মদ তহিদুল ইসলাম ভাই। যদি 500 দিতে পারেন 1000ও দিতে পারবেন, কথা কোন ঠিক কিনা? 500 ইট দান করলো। নারায়ে তাকবীর। ওহিদুল ইসলাম ভাই আল্লাহ 500 তুমি দেখছো, নারায়ে তাকবীর। আল্লাহ যেই নিয়তে ওহিদুল ইসলাম ভাই 500 ইট দান করিল, আল্লাহ তুমি তাহার দানে খুশি হইও, নারায়ে তাকবীর। আজকের মাহফিলে এসেছেন যারা ভাগ্যবান, তারাই করিয়া যাবেন মা বাবা দাদা দাদির নামে দান। দেন 500 করিয়া। আর মাত্র 5 জন ফাইলাম, আর মাত্র 5 জন চাই 500 করিয়া ঈদ দিবেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। কার ঈদ তুমি মাদ্রাসার জন্য কবুল করবা আল্লাহ তুমি জানো। মার নামে চাইলাম, আব্বার নামে চাইলাম 500, মায়ের নামে চাইলাম 500 ইটের দাম বেশি না। ও মুরব্বী বাবাজি মন চায় না ওই অন্ধকার কবরে আপনার সদকায়ে জারিয়া যাইতে থাকবে। একটু খুশি মনে বলেন যে হুজুর আমি 500 ইট দান করলাম। খুশি মনে বলেন আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। কবরে শান্তিতে থাকার জন্য আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। 500 ইট বলেন বিসমিল্লাহ বলিয়া। আর কোন বন্ধু দিবেন? 500 ইট বলেন আল্লাহ কবুল মঞ্জুর করেন। এই হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহ আছে, তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ বিপদ আপদ দূর করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তুমি বিপদ আপদ দূর করিয়া দাও, বালা মুসিবত থেকে হেফাজত করিয়া রাখো। আল্লাহ বালা মুসিবত দূর করিয়া দাও। আল্লাহ এখানে কোন সন্তানের মা নাই আপনি জানেন। আল্লাহ মায়ের জন্য চাইলাম, মা অন্ধকার কবরে শুইয়া রইল, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আছেন কোন বন্ধু 500 ইট দেওয়ার মতো মায়ের নামের উপর, আব্বার নামের উপর আছেন? একটু খুশি মনে বলবেন। আর মাত্র 2 জন লোক বলেন 500 করিয়া আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, বিপদ আপদ দূর করিয়া দাও। আল্লাহ এই মজমায় যারা আছে, কার মা নাই, আব্বা নাই, দাদা নাই, দাদু নাই, তুমি জানো গো মালিক। আল্লাহ আমি নবীর ঘর মাদ্রাসার জন্য চাইলাম, কারণ অন্তরটা নরম করিয়া দিবা তুমি বেশ ভালো জানো গো আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলে আসছেন যারা ভাগ্যবান, তারাই করিয়া যাবেন মাদ্রাসা নবীর ঘরে দান। দান করলে মাল কমবে না, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবে। খুশি মনে বন্ধু বলেন আসেন আমার কাছে, আল্লাহ কবুল মঞ্জুর করেন। দিবেন 500 ইট, আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নেন। বন্ধু নাম বলেন? মোহাম্মদ সানাউল্লাহ ভাই। আমার দ্বারে আসরে ভাই টুপি আছে, এত একটা টুপি মারহাবা কোন একটা বিসমিল্লাহ বলিয়া ফুদা না আসেন দ্বারে। নারায়ে তাকবীর। সানাউল্লাহ ভাই 500 ইট, নারায়ে তাকবীর। সানাউল্লাহ ভাই 500 ইট, নারায়ে তাকবীর। সানাউল্লাহ ভাই সবাইরে সালাম দিয়া দেন, আল্লাহ কবুল করেন। ওয়ালাইকুম সালাম। সবাই বিসমিল্লাহ বলেন, একটা ফু দিয়া দেন বিসমিল্লাহ। আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো, বিপদ আপদ থেকে হেফাজত করো, বালা মুসিবত দূর করো রব্বুল আলামিন। সানাউল্লাহর বাইরে মা বাবা আসেনি দুনিয়ায়, আছে মা বাবা, আল্লাহ যেন সুস্থ রাখে। দাদা দাদি দুনিয়াতে আসেনি আমি জানি না,
নাই দুনিয়ায়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, বিপদ আপদ থেকে হেফাজত করো, বালা মুসিবত দূর করো। আল্লাহ সানাউল্লাহ বাইর দাদা দাদির কবরে আযাব দিও না। নারায়ে তাকবীর। সানাউল্লাহ ভাই পাঁচ শহীদ, নারায়ে তাকবীর। সানাউল্লাহ ভাই 500, আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। ভাই আমি দোয়া করি যেন হজে যেতে পারেন, বলেন আমিন। আপনি কি হজে যাবেন? আল্লাহ কবুল করেন, নবীকে স্বপ্ন যোগে দেখায়া দেন, যান। আমি দোয়া করলাম, শ্রোতাও দোয়া করলো, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। সানাউল্লাহ ভাই এদিকে আসিয়া বসেন। সানাউল্লাহ ভাই 500 ইট দান করছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিছে। নারায়ে তাকবীর। আর বন্ধু ঈদ দেওয়ার মতো আছেন কেহ মাদ্রাসার ঘর করার জন্য? কয়দিন আগে আমি সেই বিশ্বাস বাড়ির দরজায় যখন কালেকশন শুরু করলাম, 180 বস্তা সিমেন্ট দান করছে অল্প সময়ের ভিতরে। প্রথম দিন মাহফিল ছিল, কালেকশন হওয়ার কথা না। আপনাদের এখান থেকে অর্ধেক মানুষ ছিল, বেশি মানুষ ছিল না। কোন বন্ধু আছেন বিসমিল্লাহ বলিয়া বলবেন যে হুজুর আমি 10 ব্যাগ সিমেন্ট দান করব নবীর ঘর মাদ্রাসা করার জন্য। যে হুজুর 10 ব্যাগ সিমেন্ট আমি দান করব নবীর ঘর মাদ্রাসা করার জন্য। বিসমিল্লাহ বলিয়া বলেন, ইট পাইলাম, আল্লাহ এখন সিমেন্টের প্রয়োজন, আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দাও। আব্দুল হালিম পাটোয়ারি 20 বস্তা সিমেন্ট। জি আব্দুল হালিম পাটোয়ারি সাহেব আছে এখানে? নাই নাই টাকা। আব্দুল হালিম পাটোয়ারি সাহেব দান করল, চানগাজী সাহেব দান করলো 10 বস্তা সিমেন্ট। লিল্লাহে তাকবীর। ইকবাল চানগাজী সাহেবের দান তুমি আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি তাহার জীবনে বরকত দিয়া দাও। মা বাবা দাদা দাদির কবরে আযাব দিও না কোন। মা বাবা দাদা দাদি নানা নানুর কবরে আযাব দিও না। আল্লাহ ইকবাল ভাই যেই নিয়তে 10 বস্তা সিমেন্ট দান করলো, তুমি নিয়ত পূরণ করে দিও, হজ করার তৌফিক দিও। 10 বস্তা করে চাইলাম। আল্লাহর আশেক বান্দা, জান্নাতি বান্দা যারা আছেন তারা বিসমিল্লাহ বলিয়া বলা শুরু করিয়া দেন। হুজুর আমি মাদ্রাসার ঘরের জন্য সিমেন্ট দান করব 10 বস্তা। আছেন বিসমিল্লাহ বলিয়া বলেন। জি রিয়াজ শিকদার কয় বস্তা? 10 বস্তা। রিয়াজ শিকদার ডাউরি বাজারে থেকে দান করলো 10 বস্তা সিমেন্ট। লিল্লাহে তাকবীর। আল্লাহ রিয়াজ শিকদার সাহেব যেই নিয়তে দান করিল, আল্লাহ তুমি তাহার নিয়ত পূরণ করিও। নারায়ে তাকবীর। মিজান হাওলাদার 10 বস্তা সিমেন্ট ডাউরি বাজার থেকে দান করছে। নারায়ে তাকবীর। আল্লাহ যেই নিয়তে দানকারী দান করেছে, আল্লাহ তাআলা তাহার নিয়ত পূরণ করেছে। নারায়ে তাকবীর। সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহ তার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ বিপদ থেকে হেফাজত করো, বালা মুসিবত দূর করো। আর কোন বন্ধু আছেন 10 বস্তা সিমেন্ট দান করার জন্য? আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, বালা মুসিবত দূর করিয়া দাও। আল্লাহ যারা দান করে তুমি দেখো, দানের সংবাদ সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ এই মুহূর্তে জলসায় বসিয়া শত শত আল্লাহ তোমার জান্নাতি বান্দাদের সামনে তোমার জান্নাত পাওয়ার জন্য দান করতেছে। আর কোন বন্ধু দিবেন সিমেন্ট? আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। বিসমিল্লাহ বলিয়া বলেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। কোন বন্ধু আছেন দান করার মতো? দানকারীর দানকে আল্লাহ কবুল করে নেয়। দানকারীর দানের উসিলায় আল্লাহ বালা মুসিবত দূর করিয়া দেয়। খুশি মনে বলেন, হুজুর 10 বস্তা দিতে আমাদের কষ্ট হয়, 5 বস্তা দান করব। 5 ওয়াক্ত নামাজ হুজুর 5 বস্তা আমি দান করলাম, বলেন না একটু খুশি মনে? আল্লাহর ওলিরা বসে রইছেন, আল্লাহ তুমি কবুল করো। মা নাই, আব্বা নাই, দাদা নাই, দাদু নাই, অন্ধকার কবরে শুইয়া রইছে। রব্বুল আলামিন সিমেন্ট লাগবে, বালু লাগবে 600 ফুট, বালু লাগবে বিটি বালু 800 ফুট লাগবে। আল্লাহ আমি আপনার বান্দাদের সামনে আকুল আবেদন রেখে দিলাম, কারণ দান তুমি মাদ্রাসার জন্য কবুল করবা, তুমি মালিক জানো। অন্তর নরম করিয়া দাও আল্লাহ, কবরের ভয়ে দান করার তৌফিক দিয়া দাও। আসেন খুশি মনে। আর কোন বন্ধু বলবেন আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো? সিমেন্ট দেওয়ার মতো 2 ব্যাগ করিয়া
করিয়া সিমেন্ট 30 জন লোক আমি চাই যে হুজুর আমি 2 ব্যাগ সিমেন্টের 1000 করিয়া দান করব নগদ টাকা 30 পারা কোরআনের মহব্বতে এই কোরআন নিয়ে আমি জান্নাতে যাইব নগদ টাকা এখানে দান করিয়া যাইবেন আগামীকালকে জিমিটা নিয়ে মাদ্রাসার ঘরের বিড়ির কাজ ধরা হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো বালা মুসিবত দূর করো 30 জন মানুষ দাঁড়ায় যান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও বালা মুসিব মোহাম্মদ সিদ্দিক ভাই 2 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর সিদ্দিক ভাই 2 বস্তা সিমেন্ট দান করিল আল্লাহ তাআলা তাহার দানে খুশি হইল নারায়ে তাকবীর সিদ্দিক ভাই 2 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর খুশি মনে বলতে থাকেন আল্লাহ কবুল মঞ্জুর করে নেন বালা মুসিবত থেকে হেফাজত করেন আব্বা আম্মা দাদা দাদি নানা নানুরে মাফ করিয়া দেন যুবক ভাই বলো না খুশি মনে 2 বস্তা করিয়া সিমেন্টের দাম 1000 টাকা 30 জন লোক বিসমিল্লাহ বলিয়া বলেন 10 ব্যাগ সিমেন্ট নামটা বলো রে যুবক রুহুল আমিন ভাই 10 ব্যাগ সিমেন্ট দান করিল আল্লাহ তাআলা তাহার দানে খুশি হইল বলেন বিসমিল্লাহ রুহুল আমিন বাইরে একটা ফু দেন যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে বিপদ থেকে হেফাজত করে বিসমিল্লাহ যুবক বিসমিল্লাহ বলিয়া বুকে ফু দে আল্লাহ ব্রেন রোগ ক্যান্সার রোগ হার্ট রোগ আল্লাহ আল্লাহ বেলার রোগ দূর করিয়া দাও আল্লাহ প্যারালাইসিস দিও না যেই নিয়তে দানকারী দান করিল আল্লাহ তাআলা তাহার দানে খুশি হইল নারায়ে তাকবীর আর কোন বন্ধু আছেন সিমেন্ট দান করবেন খলিল রদ্দি মাদ্রাসার ফুল ফুলটা করে দিবেন নারায়ে তাকবীর খলিল রদ্দি ভাই পুরা ফুল ফলট করিয়া দিবে মাদ্রাসার নারায়ে তাকবীর ফলট করিয়া দিল পাশে দেয়াল লাগবে কিনা তো ইটো উঠলো সিমেন্টের কথা বলেন বাবাজিরা শফিক ভাই 1 বস্তা শফিক ভাই 1 ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর রফিজুল মাসুম ভাই 1 ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর আজকের মাহফিলে আসলেন যারা ভাগ্যবান খলিল ভাইয়ের একটা সন্তান ছিল মুফতি শিহাবুদ্দিন উনি শহীদ হয়েছে আল্লাহ আপনার এক বান্দা শহীদ হয়ে গেছে তুমি মাফ করিয়া দাও আল্লাহ শহীদি মর্যাদা তুমি পুরাপুরি দিয়া দাও নারায়ে তাকবীর ছেলে মুফতি শিহাবুদ্দিন জি মুফতি শিহাবুদ্দিন সাহেব শহীদ হইল আল্লাহ তুমি মাফ করিয়া দাও বিপদ আপদ থেকে আল্লাহ কবরের বালা মুসিবত থেকে হেফাজত করো পুরাপুরি শহীদি মর্যাদা দিয়া দাও নারায়ে তাকবীর নিফন কোরআনি নগদ 500 আল্লাহ তুমি দেখছো নারায়ে তাকবীর দেন বিসমিল্লাহ বলিয়া পকেটে হাত দেন মার নামে 500 আব্বার নামে 500 দাদার নামে 500 দাদুর নামে 500 2 জন লোক মাঠের ভিতরে ঢুকিয়া যান আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন যেই নিয়তে 500 টাকা দান করিল আল্লাহ তাআলা তাহার নিয়ত পূরণ করিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার বন্ধুর নামটা বলেন মোহাম্মদ মাসুদ ভাই 500 টাকা নারায়ে তাকবীর মাসুদ হালাদার 500 টাকা দান করিয়া হইয়া গেল দেওয়ানা নবীর রওজা না দেখায়া কবরেতে নিও না নারায়ে তাকবীর মার নামে বাবার নামে 500 করিয়া 1000 করিয়া দান করবেন আল্লাহ কবুল মঞ্জুর করবেন আছে পকেটে বিসমিল্লাহ বলিয়া 99 জন লোক আমি চাই 500 করিয়া নগদ আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ 99 জন লোক আমি চাই আল্লাহ 99 সেবতী নামের বরকতে 500 করিয়া দান করো নগদ ভাই এ বন্ধু আছেন আলহামদুলিল্লাহ 2-3 জন লোক মাঠের ভিতরে নেমে যেতে হবে 500 করিয়া 99 জন লোক আমার কাছে আসতে হবে আল্লাহর সিফাতি 99 নামের উসিলায় মাশাআল্লাহ 2 ব্যাগ সিমেন্ট নামটা বলেন মোহাম্মদ আলী ভাই 2 ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর মোহাম্মদ আলী ভাই 2 ব্যাগ সিমেন্ট দান করিল তাহার দানে আল্লাহ তাআলা খুশি হইল নারায়ে তাকবীর মোহাম্মদ আলী ভাই যেই নিয়তে দান করিল আল্লাহ তাআলা তাহার নিয়ত পূরণ করিল নারায়ে তাকবীর শরীফ হাওলাদার তার বড় ভাই মারা যেতে 5 বস্তা সিমেন্ট শরীফ হাওলাদারের বড় ভাই মারা গেছে 5 ব্যাগ সিমেন্ট ভাই নামে দান করছে নারায়ে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার এক বন্ধু দান করলো 1000 নারায়ে তাকবীর
মোস্তফা কামাল ভাই 1000 টাকা নগদ, নারায়ে তাকবীর। জলিল ব্যাপারী সাহেব নবীর ঘর মাদ্রাসায় 5 ব্যাগ সিমেন্ট দান করিল, আল্লাহ তাআলা তাহার দানে খুশি হইল, নারায়ে তাকবীর। আল্লাহ যেইনি আদম আলী ভাই 2 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। আল্লাহ আদম আলী ভাই 2 বস্তা সিমেন্ট কবুল করে নেন, আদম আলী ভাইকে আল্লাহ আপনি সুস্থ করে দেন, নারায়ে তাকবীর। নাম বলেন। মোহাম্মদ বসু দান করলো 2 ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর। একজন লোক ভিতরে ফাটার না ভাইয়ের আসতে কষ্ট হয়ে যায়। আল্লাহ বসু ভাইয়ের দান তুমি কবুল করে নাও, বসু ভাইকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, নারায়ে তাকবীর। আজকের মাহফিলে আসছেন যারা ভাগ্যবান, তারাই করিয়া যান নবীর ঘরে দান। খুরশেদ আলম হরুলি সাহেব দান করলো 500, আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। আবুল কালাম ভাই 500 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ আবুল কালাম ভাই মা বাবার নামে দান করিয়া হইয়া গেল দেওয়ানা, নবীর স্বপ্নে না দেখায়া কবরেতে নিও না, নারায়ে তাকবীর। ডাক্তার মাওলানা মুজাম্মেল হক 10 বস্তা। ডাক্তার মাওলানা মুজাম্মেল হক সাহেব দান করলো 10 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। ওই ডাক্তার সাহেব আছে এখানে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পুরুষ সুন্দর সাবদারিতে, নারী সুন্দর চুলে, ইবাদত করতে বাড়ি মজা হাওয়া নদীর কুলে। মাওলানা মুজাম্মেল ভাই দান করলো 10 ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর। সেলামত চানগাজী সাহেব নগদ 500, আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। আরো 1 ব্যাগ সিমেন্ট দান করে হইয়া গেল দেওয়ানা, নবীর স্বপ্নে না দেখায়া কবরেতে নিও না। নবীর উম্মতেরা মা বাবা দাদা দাদি নানা নানুর নামে চাইলাম, একটু বিসমিল্লাহ বলিয়া পকেটে হাত দিয়া আমি 99 জন লোক চাই 500 টাকা করিয়া। আল্লাহর 99 সিফতি নাম, ওই সিফতি নামের উপর যারা দান করে তাদের দানে 99 নামের উসিলায় আল্লাহ মাফ করে। আর এক ভাই 500, আল্লাহ তুমি দেখছো। তাড়াতাড়ি দিয়া দিবে ইনশাআল্লাহ বলেন। যারা লেখাইছেন তারা অবশ্যই দিয়া দিবেন ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ নবীর ঘর মাদ্রাসা করার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়ায় দেন। 500 টাকা করে 99 জন লোক নগদ চাইলাম। আর এক ভাই দাস করলো, আল্লাহ 500 টাকা তুমি তার দান কবুল মঞ্জুর করে নাও, বিপদ আপদ দূর করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। দানকারী দান করিয়া আল্লাহ হইয়া গেল দেওয়ানা, নবীকে স্বপ্নে না দেখায়া কবরেতে নিও না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা দান করে তুমি দেখো, কার মা নাই অন্ধকার কবরে শাহিত, আব্বা নাই অন্ধকার কবরে শাহিত। মামুন রদ্দি 2 ব্যাগ সিমেন্ট শ্বশুরের নামে, শ্বশুর অর্থাৎ বউ ভালো, মারহাবা কন। নীরব সর্দার মারা গেছে। মামুন রদ্দি ভাই 2 ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর। শ্বশুরের নামে দান করিয়া আল্লাহ বন্ধ হইয়া গেল দেওয়ানা, নবীর স্বপ্নে না দেখায়া কবরেতে নিও না, নারায়ে তাকবীর। নাম বলেন বন্ধু। আরে বন্ধু 500 দিবেন, আরো 500 বাড়ে 1000 কর না। ফজলু মোহাম্মদ ফজলু মিয়া 1 ব্যাগ সিমেন্ট। ফজলু ভাই 1 ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর। ফজলু ভাই 1 ব্যাগ সিমেন্ট যেই নিয়তে দান করিল, আল্লাহ তাআলা তাহার নিয়ত পূরণ করিল, নারায়ে তাকবীর। মাস্টার ফাটারি সাহেব 2 ব্যাগ সিমেন্ট দান করলো, নারায়ে তাকবীর। মাস্টার ফাটারি সাহেব আসেনি, হাফেজ কামরুল ভাই আব্বা জানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। হাফেজ কামরুল ভাই আব্বা জান উপস্থিত হইল, কয় বস্তা দিবে? কথা কয় না। 5 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন কোরআনের হাফেজের বাবা আসিয়া 5 ব্যাগ সিমেন্ট যদি দান করতে পারে, এখানে যারা উপস্থিত আছেন এই মুহূর্তে জলসায়, আপনারা কি পারেন না 2-3 বস্তা করিয়া দান করতে? মার নামে, দাদার নামে, দাদুর নামে দান করিবেন, আল্লাহ তাআলা দানের উসিলায় তাদের
তাদের কবরে সোয়াব পৌঁছায়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা। ইউনুস সর্দার 2 বস্তা এবং সেলিম রুদ্দি 2 বস্তা। জি, ইউনুস সর্দার 2 বস্তা সিমেন্ট দান করলো, নারায়ে তাকবীর। সেলিম রদ্রি 2 বস্তা সিমেন্ট দান করলো, নারায়ে তাকবীর। ইউনুস সর্দার সেলিম রদ্রির দান কবুল করে নাও, আল্লাহ দানকারীকে হজ করার ব্যবস্থা করে দাও। নারায়ে তাকবীর। রিফন রুদ্দি 1 বস্তা সিমেন্ট। রিফন রদ্রি 1 বস্তা সিমেন্ট দান করিল, আল্লাহ তাআলা তাহার দানে খুশি হইল। নারায়ে তাকবীর। ইমরান, আমার ছোট ভাই ইমরান, জি। মায়ের নামে মাওলানা মুফতি মুবাশশির ভাই ছোট ভাই দান করলেন 1000। নারায়ে তাকবীর। হোসেন কা 500, আল্লাহ তুমি দেখেছো। নারায়ে তাকবীর। শাহজালাল পাটারি সাহেব 500 টাকা দান করিয়া হইয়া গেল দেওয়ানা, নবীরে স্বপ্নে না দেখায়া কবরেতে নিও না। নারায়ে তাকবীর। মফুর সর্দার 5 বস্তা সিমেন্ট মাদ্রাসায় দান করিল, আল্লাহ তাআলা তাহার দানে খুশি হইল। নারায়ে তাকবীর। আজকের মাহফিলে আসলেন যারা ভাগ্যবান, তারাই করিয়া যান সদকায়ে জারিয়া মনে করে নবীর ঘরে দান। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা। নারায়ে তাকবীর। এই দানটা আরো আগে দেওয়া দরকার ছিল। মাওলানা আবি আব্দুল্লাহ ভাই 500, আল্লাহ তুমি দেখছো। নারায়ে তাকবীর। হুজুর দাঁড়ায় একটু সালাম দিয়া দোয়া করিয়া দেন, এই 500-র সঙ্গে জানো 5 লাখ টাকা এখানে উপস্থিত হয়ে যায়। কোন আমিন। হুজুরে দান করলো 500 টাকা। সালাম দেন হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন বিসমিল্লাহ। স্টেজে একটা হুদান হাফেজে কোরআনের বাবা আছে, মাওলানা আবু আব্দুল্লাহ দান করলো 500 টাকা। নারায়ে তাকবীর। বলেন আল্লাহ যেন হজ করার সুযোগ করে দেয়। আল্লাহ পারে কিনা কোন? মনে বড় আশা ছিল যাব মাদিনায়, আমার আশা আছে সম্বল নাই রে, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মা মদিনায়। যারা যাবেন নবীর রওজার সামনে দাঁড়াইবেন, এই খেয়ালে 500 করিয়া দান করেন। শাহজাহান পাটারি সাহেব দান করলো 1 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। শাহজাহান পাটারি সাহেব দান করিল, আল্লাহ তাআলা তাহার দানে খুশি হইল। নারায়ে তাকবীর। মুস্তাফা রুদ্দি 2 ব্যাগ। মুস্তাফা রদ্দি সাহেব 2 ব্যাগ সিমেন্ট। লিল্লাহে তাকবীর। মুস্তাফা রদ্দি সাহেব দান করিয়া হইয়া গেল দেওয়ানা, নবীরে স্বপ্নে না দেখায়া কবরেতে নিয়েন না। নারায়ে তাকবীর। আব্দুর রহমান রদ্দি ভাই 1 ব্যাগ সিমেন্ট দান করিল, আল্লাহ তাআলা তাহার দানের উসিলায় বিপদ থেকে হেফাজত করিল। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জুয়ান ভাইরা দান করিয়া যাও, আল্লাহ জুয়ান ভাইয়ের দান তুমি কবুল করে নাও। মুরব্বী বাবাজিরা যারা দান করিতেছেন, আল্লাহ তাআলা তাদের দানে খুশি হইতেছেন। একটা জোরে সুবহানাল্লাহ কোন। নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর। দেন আল্লাহ নামের উপরে, আল্লাহ নামের দান করিয়া যান, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নেন। আসেন আর কোন বন্ধু সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ কার মা নাই আব্বা নাই, আল্লাহ কার দাদা নাই দাদু নাই, নানা নাই নানু নাই, অন্ধকার কবর শুয়া রইছে রাব্বুল আলামিন। আমি আমার মা এবং আব্বার নামে 2000 ইট। মাওলানা মুফতি মুবাশশির আহমেদ ভাই দান করলো 2000 ইট মা বাবার নামে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুফতি সাহেবের দান আল্লাহ কবুল করে নেন। মুফতি সাহেবকে এই বছর হজে যাওয়ার সুযোগ করে দেন। আমিন কোন। বিসমিল্লাহ কোন। একটা ফু দিয়া দেন। আল্লাহ তোমার কোরআন শুরুতে বিসমিল্লাহ। আল্লাহ মুফতি সাহেব হুজুরে হজে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ মা বাবার নামে, আল্লাহ মায়ের নামে দান করলো 2000 ইট মাদ্রাসার জন্য তুমি কবুল করো। নারায়ে তাকবীর।
আর আছেন কোন বন্ধু দেওয়ার মতো? আল্লাহ কবুল ও মঞ্জুর করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দানশীলেরা দাঁড়ায় রয়েছে দান করার জন্য। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। বলেন না ভাই, খুশি মনে বলেন আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। কার মা নাই বাবা নাই, আল্লাহ দান করিয়া যায়। কার আব্বা নাই আল্লাহ, কার দাদা নাই দাদু নাই, নানা নাই নানু নাই। জোরের ভাই অন্ধকার কবরে কার বোন অন্ধকার কবরে শুয়া রইল। আল্লাহ ভাই বোন কার অন্ধকার কবরে আছে তুমি জানো। কার প্রিয় মা অন্ধকার কবরে, মায়ের দুধের দাম কোনোদিন শোধ করা যাবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবক ভাই কষ্ট করো, আর একজন যুবকের দিক দিয়া ঢুকিয়া যাও। ফরিদ মাস্টার দান করলো 2 ব্যাগ সিমেন্ট, তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করো। তাকবীর। রুবেল ভাই দান করলো 1 ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর। আল্লাহ রুবেল ভাই দান তুমি কবুল করে নাও। রুবেল ভাইকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। নারায়ে তাকবীর। সালাউদ্দিন হরলি 2 ব্যাগ সিমেন্ট দান করলো, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। সালাউদ্দিন হরলির দান আল্লাহ কবুল করে নেন। সালাউদ্দিন হরলিকে আল্লাহ আপনি শান্তি দিয়া দেন, সমস্ত রোগ ব্যাধি দূর করে দেন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার বন্ধুরা আল্লাহর ওলি, আল্লাহ আপনার খাস বান্দারা দান করে, তুমি দানের সংবাদ মদিনায় পৌঁছাইয়া দাও। তবুকের যুদ্ধের জন্য রাসূল যখন সাহাবায়ে কেরামকে বললেন সাহাবীরা দান করো, হযরত আবু বকর সব কিছু দান করিয়া দিল। মোহাম্মদ জুয়েল 1 ব্যাগ, মোহাম্মদ মামুন রদি জুয়েল ভাই 1 ব্যাগ, মামুন রদি 1 ব্যাগ, 2 ব্যাগ। নারায়ে তাকবীর। ভাই দাঁড়ে আয়। মাহবুব হাজি সাহেব দান করলো। আল্লাহ দাদা দাদির নামে মাহবুব ভাই, আপনার নাম কি? মাহবুব ভাই, মোহাম্মদ মাহবুব ভাই দাদা দাদির নামে দান করলো মোহাব্বত করিয়া 2 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দাদা দাদি নানা নানুর নামের দান কবুল করে নাও। মাহবুব ভাই রে আল্লাহ তুমি দুনিয়াতে শান্তি দিয়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ নাসিমা বোনে দান করলো 500 টাকা। নারায়ে তাকবীর। আয়েশা বোনে দান করলো 500, আল্লাহ তুমি দেখছো। নারায়ে তাকবীর। রিনাফা দান করলো 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। রিনাফার এবং অন্য অন্য আফার দানগুলাকে কবুল ও মঞ্জুর করে নাও। সিরাহাত চৌধুরী দান করলো 500, রদ্দি দান করলো, সিরাজ রদ্দি দান করলো 500 টাকা, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, বালা মুসিবত দূর করো, বিপদ আপদ থেকে হেফাজত করো। সেন্টু ভাই 1 বস্তা সিমেন্ট দান করলো। মানিক ব্যাপারী সাহেব 2 বস্তা সিমেন্ট দান করিল। আল্লাহ তাআলা তাদের দানে খুশি হইল। নারায়ে তাকবীর। নসু চানগাজী 2 ব্যাগ সিমেন্ট, নসু চানগাজী 2 ব্যাগ সিমেন্ট দান করলো। জোরে কোন মারহাবা। আল্লাহ নসু চানগাজী সাহেবের দান কবুল করে নেন। নসু চানগাজী সাহেবকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করিয়া দেন। একটা জোরে স্লোগান মারেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দানশীলেরা দান করিয়া হইয়া গেল দেওয়ানা। নবীরে স্বপ্নে না দেখায়া কবরেতে নিও না। আজকের মাহফিলে আসলেন যারা ভাগ্যবান, তারাই করিয়া গেলেন নবীর ঘরে দান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। বিসমিল্লাহ বলিয়া পকেটে হাত দেন সবাই। মোহাম্মদ আলমগীর বুড়িয়া 2 ব্যাগ সিমেন্ট। জি আলমগীর মিয়া 2 ব্যাগ সিমেন্ট। আলমগীর মিয়া 2 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। বাদশা আলমগীরের নামে নামে দিলাম আমি মিলায়া। আল্লাহ আলমগীর বাদশার উসিলায় দিয়া দিয়েন তারে জান্নাত খানা। নারায়ে তাকবীর। বাদশা আলমগীর
নেককার বাদশা ছিলেন। আল্লাহ ওই নামে নামে আমার বন্ধুর নাম তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। ওই দানশীল বন্ধুকে হায়াতে তৈবা দিয়া দাও, জোরে কনা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দানশীলরা দান করিয়া আল্লাহ সওয়াবের অধিকারী হইতেছে। কাহার অসুখ আছে নিয়ত করিয়া আজকে দান করিয়া যান, আল্লাহ অসুখ দূর করিয়া দেন। এই কোরআনের মহাব্বত যাদের অন্তরে আছে তারা পকেটে হাত করে দিয়া দান করিয়া যান। আব্দুর রশিদ ভাই 1 ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ তুমি দান কবুল করো, বিপদ আপদ থেকে হেফাজত করো, বালা মুসিবত দূর করো। প্রধান অতিথির আগমন, আজকে মাহফিলের প্রধান বক্তার আগমন হযরত মাওলানা হাফেজ রাশিদুল ইসলাম ভাইর আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তারেক রদ্দি ভাই আসেনি? তারেক রদ্দি ভাই সালাম দিয়া দেন। ওয়ালাইকুম আসসালাম বলেন, বিসমিল্লাহ। একটা ফু দিয়া দেন। কত সুন্দর হলুদ টুপি মাথায় দিল, মারহাবা কোন। তারেক রদ্দি দান করলো 1000। আল্লাহ তুমি তার দান কবুল করো, বিপদ আপদ থেকে হেফাজত করো, কামাই রোজগারে খুব বরকত দিয়া দাও। আল্লাহ তুমি হজ করার সুযোগ করে দাও, জোরে কোন আমিন। বলেন বিসমিল্লাহ, একটা ফু মারিয়া দেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ শরীরকে সুস্থ করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। বন্ধু আর কে আছেন দান করবেন, আল্লাহ কবুল মঞ্জুর করে নিবেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজ কন্ট্রাক্টর ভাই 2 ব্যাগ সিমেন্ট দান করলো, আল্লাহ কবুল মঞ্জুর করলো। আল্লাহ সিরাজ কন্ট্রাক্টরের দান কবুল করে নেন। সিরাজ কন্ট্রাক্টরকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। বিসমিল্লাহ বলি একটা ফু মারিয়া দেন। বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলিয়া নিজের বুকে একটা ফু দিয়া দেন। বলেন বিসমিল্লাহ, বলেন বিসমিল্লাহ। হাতের ভিতরে একটা ফু দেন, প্রত্যেকেই ফু দেন। বলেন বিসমিল্লাহ। বলেন আল্লাহ, হার্ট রোগ, ক্যান্সার রোগ, ব্রেন রোগ, আল্লাহ প্যারালাইসিস রোগ দিও না, বিসমিল্লাহর বরকতে আমিন কোন। এইভাবে শরীরের ভিতরে মেসেজ করেন। বলেন আল্লাহ শরীরের রোগ ব্যাধি দূর করিয়া দাও। পকেটে হাত ভরিয়া দেন, প্রত্যেকে পকেটে হাত ভরিয়া দেন। পকেটে যা আছে সব দিবেন, কমপক্ষে 100। আল্লাহ তুমি দেখছো, জোরে কোন আমিন। প্রত্যেকের শরীর সুস্থ থাকার জন্য আমিও দান করলাম, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। টাকাও বেশি হইয়া গেছে পকেটে। আল্লাহ আমি দান করলাম 500 সুস্থ থাকার জন্য, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আমার 500 লগে প্রত্যেকেই দান করবেন 100 কমপক্ষে। আল্লাহ আব্বা আম্মার নামে, মা বাবার নামে শরীর সুস্থ থাকার জন্য প্রত্যেকেই দান করেন। জাকির ভাই 500 টাকা আমার দানের সঙ্গে দান মিলিয়া গেল, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। 700 টাকা জাকির ভাই দান করলো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাম প্রকাশে অনিচ্ছুক কারাক ভাই দান করলো 1000। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, বালা মুসিবত দূর করিয়া দাও। প্রত্যেকে দান করবেন, আল্লাহ কবুল মঞ্জুর করে নেবেন, বিপদ আপদ দূর করিয়া দিবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন বিসমিল্লাহর বরকতে। কমপক্ষে আল্লাহ মা বাবার নামে, আল্লাহ শরীর সুস্থ থাকার জন্য দান করতেছে, তুমি কবুল মঞ্জুর করে নাও। আমি ও দান করলাম 500 টাকা, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, বালা মুসিবত থেকে হেফাজত করো, আল্লাহ শরীরটাকে সুস্থ করে দাও। বাবুল ফরাজি সাহেব দান করলো, হরলি সাহেব দান করলো, বাবুল হরলি সাহেব 500 টাকা দান করলো, আল্লাহ তার দান কবুল করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ হার্ট রোগ, ব্রেন রোগ, ক্যান্সার রোগ, প্যারালাইসিস রোগ দিয়ে না, লিল্লাহে তাকবীর। বিসমিল্লাহর নামের উপর সবে দেন, সুস্থ থাকার জন্য দেন, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন, আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নেন, আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করিয়া রাখেন। ও মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো তারা কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। বলেন বিসমিল্লাহ। স্টেজে একটা ফু দেন, বিসমিল্লাহ বলেন বিসমিল্লাহ। আল্লাহর বান্দারে দেখিয়া কি ভালো লাগে, কার কার ভালো লাগে একটু হাতটা দেখান। বলেন বিসমিল্লাহ। সুস্থ থাকার জন্য একটা ফু দেন। আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো, বিপদ থেকে হেফাজত করো। মাদ্রাসার ঘরের কাজ করার জন্য একটু সহযোগিতা কে কে চান হাতটা দেখান।
আল্লাহর বান্দার থেকে একটু সহযোগিতা চান আপনারা সবাই? আপনাদের সামনেই বলুক, কি বলেন? আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো আমাদের মাঝখানে। আল্লাহ তোমার এক খাঁটি বান্দা আসলো, তুমি মহাব্বত ঢুকায় দাও, তোমার মহাব্বত, নবীর মহাব্বত। আল্লাহর বান্দার কাছে আবেদন রাখলাম মাদ্রাসার ঘরের কাজের জন্য একটু সহযোগিতার জন্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তোমার এই প্রিয় বান্দা এই মুহূর্তে জলসা কোরআনের জলসায় আসলো, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। নগদ যদি দিতে পারে আমরা খুশি হব, আল্লাহ যদি এখন না দেয় পরে দে, কোনো অসুবিধা নাই। আপনারা খুশি হইবেন কি না? একটা স্লোগান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের আল্লাহু আকবার বড় হইল, আর একটু বড় হওয়া চাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ দানশীলরা দান করিয়া খুশি হইল। আমার বাম পাশে বসে রয়েছে আল্লাহর এক বান্দা, এই বান্দার নাম তো আমি জানি না। জনাব আনোয়ার হোসেন বাহাদুর। জনাব আনোয়ার হোসেন বাহাদুর সাহেব আল্লাহ আমাদের মাঝখানে উপস্থিত হয়ে গেল। বিএনপির কালমা ইউনিয়নের সভাপতি সাহেব উপস্থিত হইল। এই মাদ্রাসার সহযোগিতায় আল্লাহ তুমি তার অন্তরের ভিতরে একটু মহাব্বত ঢুকায়া একটু মুখ দিয়া বলার তৌফিক দান করো, কোন আমিন। আপনারা বিরক্ত হইতেছেন? একটু সহযোগিতা করলে এটা পরকালের ব্যালেন্স জমা হবে ইনশাআল্লাহ তাআলা। টাকাটা গোনা দেন, কত হয়েছে দেখেন। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, বালা মুসিবত দূর করো, হরজত দান করেন। সবার সামনে একটু বলুন আল্লাহর রহমতে বাহাদুর সাহেব। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা নাম, আনোয়ার হোসেন বাহাদুর সাহেব। জনাব আনোয়ার হোসেন বাহাদুর মিয়া আমাদের মাঝখানে উপস্থিত হইল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি একটু বক্তৃতা ছড়িয়ে দিলে একজন ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন, বলেন বিসমিল্লাহ। একটু ফু দেন যেন সুস্থ থাকে। জাতির খেদমত করার জন্য সুস্থ থাকা দরকার, আছে কি নাই? তো কিছু ইট দেওয়ার জন্য আকুল আবেদন রাখলাম। আপনারা কোন কিছু ইট যদি দেয় আল্লাহর ঘরে, নবীর ঘরের জন্য কিছু ইট যদি দান করে, তাহলে 15,000 ইট টার্গেট ছিল, কিন্তু 4,000 ইট আপনারা সবাই দান করছেন। এখনও 11,000 ইট প্রয়োজন। আকুল আবেদন রাখলাম কিছু ইট দেওয়ার জন্য আমাদের প্রধান অতিথি আজকে মেহমানকে। আপনারা ইনশাল্লাহ রাজি আছেন না? জি আলহামদুলিল্লাহ। এই 5,000ও রাখেন, আলহামদুলিল্লাহ। কিছু ইটও দান করবেন আশা রাখি, যেহেতু মাদ্রাসার ঘরের ভিটি এবং দেয়াল করার জন্য একান্ত প্রয়োজন। ফিরা চতুর্পাশ দিয়ে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যেই আলোচনাটা নিয়েছিলাম, একজন মহিলা মানুষ তার হাতের ভিতরে পায়ের ভিতরে গজাল গাড়ছে, গজাল প্রাক গাড়ছে, তারপরও কিন্তু ঈমান ত্যাগ করে নেই। আল্লাহর উপর ঈমান রেখেছে এবং আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি। রব আপনার নিকট থেকে আমার জন্য বেহেশতের ভিতরে একটা জান্নাত তৈরি করে দেন, একটা জান্নাত বানিয়ে দেন। তখন আল্লাহ ফেরেশতাকে হুকুম করলেন যে আমার জান্নাতটা আমার এই নেককার ইমানদার বান্দির সামনে ধরিয়া রাখো। তো ফেরেশতা এইভাবে ধরে রাখলেন। এই পৃথিবীতে থাকা অবস্থায় একজন মহিলা জান্নাত দেখলেন, ফেরেশতা ধরে রাখলেন। তিনি হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। তার জীবন চলে গেল আল্লাহর জান্নাত দেখতে দেখতে। আর পাথরটা যে ফেরাউন তার সৈন্য দিয়া ফালাইলো, মৃত্যু দেহের উপর পড়ে গেল। ওই মহিলা কার উপর ঈমান রেখেছিলেন? আমরাও কার উপর ঈমান রাখবো? তো আল্লাহর জান্নাত, ওই আল্লাহর বান্দি দুনিয়াতেই দেখেছেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত বেহেশতে যাওয়ার জন্য 7টা গুণের ভিতরে 1 নম্বর বিনয় নম্রভাবে নামাজ, 2 নম্বর আপনি অনর্থক বিষয় থেকে দূরে থাকবেন, অযথা কথা বলবেন না, আপনি খুশু খুশুক সহিত নামাজ পড়বেন, অনর্থক বিষয় থেকে হেফাজত থাকবেন, জাকাত দিয়ে দিবেন, নিজের সতীত্ব হেফাজত করবেন, ওয়াদা ঠিক রাখবেন, আমানত ঠিক রাখবেন, নামাজ সমূহকে হেফাজত করবেন। ইনশাল্লাহ ফজরের নামাজ পড়া যাইবে তো? মুআজ্জাজ মেহমানের কাছে আমি আকুল আবেদন রাখলাম কিছু ইট দান করার জন্য। ইনশাল্লাহ বলেন। টাকা দিছে আলহামদুলিল্লাহ, কিছু ইট দিলে আমরা খুশি হব আলহামদুলিল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের প্রধান অতিথি আমাদের মাঝখানে এসে বসে রইলেন আলহামদুলিল্লাহ। তো আমি কয়েকদিন আগে বুরহানুদ্দিন একটা মাহফিলে গেলাম, সেখানেও ওখানের চেয়ারম্যান যিনি হবেন
চেয়ারম্যান হওয়ার জন্য আশা রেখেছেন, উনি 50,000 টাকা মাহফিলে দান করছে। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ কোন